এখানে ভুল করে এক পা ফেললেই মৃত্যু, এখানে একটু অসতর্ক হলেই মৃত্যু। টেনে নিয়ে যে কোন ভাগাড়ে নিয়ে যাবে কেউ জানতে পারবে না। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুন্দরবন অলিগলির আরও একটি তাৎপর্যপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে সুন্দরবনের এমন কিছু জায়গা আপনাদের দেখাবো যে জায়গাগুলোতে সর্বদাই ঘটে থাকে বিভিন্ন রকম দুর্ঘটনা এবং অ্যাক্সিডেন্ট। আমরা অনেক খুঁজে সেই সমস্ত জায়গার সন্ধান করে সেখানে যাওয়ার চেষ্টা করি। তাই সুন্দরবনে এখনো পর্যন্ত এই সন্ধ্যের সময় মানে এই খালটার ভিতরে যায় না কেউ, বা খালটার মুখে কেউ আসে না, যায় না। এই সুন্দরবনের মুখে শুধু এখন পুরো কান্না, বাঁচাও, ধরো, এরকম কান্নার আওয়াজ আসে, বিশাল কান্নার আওয়াজ আসে। তাই এখানে কেউ এই মুখী ধরে না, সুন্দরমুখী কেউ ধরে না। সুন্দরবনটার এই যে হরিণটানা খাল, এর একটা মানুষের চিৎকার বা রাত যদি ভোরের দিকে এখান থেকে যাওয়া হয়, তার একটা শব্দ, বিশাল আতঙ্ক একটা শব্দ, মানুষের যে সেই ভয়ঙ্কর যে চিৎকার, কান্না, বাঁচাও, বিভিন্ন রকম বাচ্চা কাচ্চা সব জলে ফেলে দিয়েছিল সেই আমলে ফেলে দিয়ে। মানে আমি যতদূর জানতে পারি ফেলেছি যে গাছে গাছে শব্দ হয় বা ঝুপঝাপ করে জলের শব্দ হয়, জলের শব্দ হয়, ঝুপঝাপ করে শব্দ হয়, রাতের বেলায় শব্দ হয়। এখানে মোটামুটি কেউ ধরে না, সন্ধে মোটামুটি 5টা বেজে গেলে এই খালটার মুখে কেউ থাকে না। 5টার আগে থাকে, 5টা বেজে গেলে বা ওইদিকে মানে সকাল 4:30 দিকে এই খালটার দিকেই পায়ে দিয়ে চলে, তার ভেতরে চলে না। অনেক লোক ওই সন্ধ্যের সময় আতঙ্ক, মানুষ ভয়তে এখনো পর্যন্ত অসুস্থ আছে, এখনো পর্যন্ত অসুস্থ। তারাও এই ভয় খেয়ে, আতঙ্ক খেয়ে অনেক লোক মারা গেছে। যে কেষ্ট বলে যে আমাদের এখানে দিন 4 ভিতরে ও এখান থেকে 10 বছর আগে এখানে মাছ মারতে গিয়েছিল, সে ভয় খেয়ে এখন মারা গেল। আজকে তার দশা, কালকে তার ছাড়াদ্দ। সুন্দরবনের মানুষ তথা সুন্দরবনের মৎস্যজীবী যারা রয়েছেন, তারা সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়ান মাছ কাঁকড়া ধরার জন্যে। তাদের মধ্যে কিছু কিছু মানুষ এই জায়গায় আসে এবং মাছ কাঁকড়া ধরে তারা জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। সুন্দরবনের ভয়ঙ্কর হেতাল বন এটা, যেখানে সবসময় বাঘের আনাগোনা বেশি থাকে, যেখানে এক পা ভুল করে ফেললেই আপনাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। সব দিকটা নজর রেখে আপনাকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এটাই হচ্ছে সুন্দরবনের ভয়ঙ্কর হেতাল বন। মানুষজন যে এখানে কিভাবে বেঁচে থাকে, কিভাবে এই সমস্ত এলাকা দিয়ে ঘুরে তারা মাছ কাঁকড়া সংগ্রহ করে, সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্যে আজকে আমরা আবারও এই ভিডিওটা নিয়ে চলে এলাম। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আসুন সুন্দরবনের ভয়ঙ্কর হেতাল বন সম্পর্কে একটুখানি জেনে নেওয়া যাক। আমার এক জেঠিমা, মানে আমাদের তো জীবিকা নির্বাহ করা এই মাছ মিন বাগদার উপর দিয়ে। একটা মিন বাগদা পাওয়া যায়, এখানে জাল টানা হয়, যেখানে মাছ সেখানেই বাঘ, কুমির, এদিকে উপরে বাঘ, জলে কুমির। জোয়ারের শেষ হওয়ার পথে এরকম সময় আসলে ভাটার সময় জাল টানতো, টানার পরে যে মিন বাগদাগুলো হতো সেগুলো আবার বিক্রি করতো। তো একদিন এমন একটা ঘটনা ঘটে যে আমার এক জেঠিমা এরকম জাল টানতে যাচ্ছে, এরকম পাত দিয়ে যেতে যেতে এবার ওই যে আমাদের যে রয়্যাল বেঙ্গল টাইগার, সুন্দরবনের যে বিখ্যাত যে বাঘ, এই বাঘ কী করেছে, একটা ওই হেতাল বনের ভিতরে লুকিয়েছিল। এমন সময় এরাও অতটা খেয়াল করেনি, মাছ পড়ছে, সবাই আনন্দ, আর মাছ পড়লে এমনি আনন্দ হয় বেশি। আমার জেঠিমা মাছ মারতে মারতে, তো ওই মাছ মারার পরে হাঁড়িতে, একটা বড় ছোটো হাঁড়ি, খুব বেশি বড় না, একটা হাঁড়িতে ওই মাছগুলো আবার রাখা হয়। তো ওই মাছ রাখতে যাচ্ছে, এমন সময় উপর থেকে লাফ মেরে আমার জেঠিমাকে অ্যাটাক করেছে। পিছন দিক থেকে ধরেছে, ঘাট থেকে ধরে টোটাল এখান থেকে ছিদ্র করে দিয়েছে। এবারে এমনভাবে ধরেছে বাঘটাকে, ধরে এই ঘাড়ে, বেশি অংশ ঘাড়েই ধরে। তারপর কী হলো, ওখান থেকে আস্তে আস্তে পাশে দূরত্ব, অনেক দূরত্ব, মানে 20-25 হাত দূরত্বের লোক থাকে, দেখতে পেয়েছে। তার আগে ওই লোক আসার আগে কী করেছে, ওই জেঠিমাকে নিয়ে সোজা একেবারে জঙ্গলের মধ্যে চলে গিয়েছে। এইবারে এরা তো হাঁকাহাঁকি করছে, তো একা তো সম্ভব না, ওই পাশাপাশি লোকজন সবাই আসবে, তারপর তো একসাথে 20-50 জন, 20 জন, 25 জন এরকম হয়ে একসাথে যাবে। তো সে সময় আবার বাঘের একটু চাপ কম ছিল, মানে বাঘ তখনকার সময় অনেকটা কম ছিল। এখনকার বাঘ প্রচুর হিংস্র হয়ে গিয়েছে এবং প্রচুর আগের তুলনায় অনেকটা বাঘ বেড়ে গিয়েছে। সুন্দরবনের মধ্যে অনেক ছোট ছোট খাল রয়েছে, বা সুন্দরবনের মধ্যে অনেক ছোট ছোট খাড়ি রয়েছে। এখানকার মানুষের ভাষায় এগুলোকে ঝরা বলা হয়। এই ঝরার মধ্যে দিয়ে মানুষ
মাছ কাঁকড়া সংগ্রহ করে নিজেদের জীবন জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। সুন্দরবনের এমন এমন কিছু ঝরা রয়েছে বা এমন এমন কিছু খাড়ি রয়েছে সেখানে মানুষ বেশি যায়, আর সেইখানে গেলেই মানুষের বিপদের সংখ্যাটা অনেক বেড়ে যায়। তবুও মানুষ শত বিপদকে উপেক্ষা করে, শত ভয়কে উপেক্ষা করে সুন্দরবনের এই সমস্ত খাড়ির মুখে এসে মাছ কাঁকড়া ধরার চেষ্টা করে। এই যে খাল, এই যে ছোট ছোট ঝরা, এই ঝরার মধ্যে জোয়ারের সময় জল ওঠে আর খালের মুখগুলো আটকিয়ে দেয়, তখন এর ভিতরে মাছ যা থাকে সেগুলো সব আটকা পড়ে যায়। কাদায় হাঁটা যাচ্ছে না, হাঁটু অবধি করে ঢুকে যাচ্ছি। ওই যে আবার বলছে গরান গাছটা নাও, ওই যে পুরো গরান গাছ ওটা, ওখানে যাব। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই যে কি বড় বড় শ্বাসমূল, এইগুলোর উপরে যখন পা পড়ে এইগুলোর উপরে তখন খুব লাগে। এখানে ওরা আসুক, আর হাঁটা যাচ্ছে না জঙ্গলের ভিতরে, আর যাব না। খালের মুখে যাবো তো, কিন্তু হাঁটা যাচ্ছে না তো। এই যে শ্বাসমূল খুব লাগে তো ভাই। এই যে জঙ্গলের ভিতরে এরকম বড় বড় গাছও আছে, এর থেকে আরো বড় বড় গাছ আছে, এর থেকে আরো বড় বড় গাছ আছে। এই গাছটার নাম জানি না কি গাছ। সুন্দরবনের এই জায়গাটা এতটা ভয়ঙ্কর, একটু আগে একটা শব্দ শুনলাম এখানে, যে শব্দটা সম্ভবত ভিতর থেকে আসছে, পাখির শব্দ নয়, পাখির শব্দ আমরা চিনি। এটা একটা দুম করে একটা আওয়াজ হলো, কি জানি না। তার জন্য আমরা নৌকা নিয়ে অনেকটা বাইরের দিকে চলে এসেছি। আর এই জায়গাগুলো দেখছেন, এই জায়গাগুলো দেখলেই এমনি গা ছমছম করবে, এই জায়গাগুলো দেখলেই গা ছমছম করবে। এই জায়গাগুলো এমনই একটা জায়গা যেখানে মানুষ আসে কিন্তু ফিরে যাবে বলে এরকম কোনো গ্যারান্টি নেই। এখান থেকে যে মানুষ ফিরে বাড়ি চলে যাবে এরকম কোনো গ্যারান্টি নেই এইখান থেকে। তো এই সমস্ত জায়গাগুলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে অনেকটা সুরক্ষিত করে রাখা হয়েছে, তবুও হয় না। উঠে চলে আসবে, নৌকা থেকে একজনকে নেবে, নিয়ে চলে যাবে, কিচ্ছু করার নেই। অতএব সুন্দরবনে যারা বেড়াতে আসবেন বা ঘুরতে আসবেন তাদেরকে একটাই কথা বলার, যখনই সুন্দরবনে আসবেন সুন্দরবন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন। সুন্দরবন থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, বজায় রেখে চলুন, কোনো সমস্যা হবে না। আর এই সমস্ত এলাকাগুলো এতটা ভয়ঙ্কর যে এখানটা ছেড়ে একবার যেতে ইচ্ছা করছে না, এইখান থেকে, কিন্তু কিছু করার নেই। এটা ওদের এলাকা, এটা বাঘের এলাকা, এখানে আমাদের কোনো জায়গা নেই। আমরা দর্শক মাত্র, আমরা দেখতে পারি দূর থেকে, আর কিছু করার নেই। যে সমস্ত খালগুলো দেখছেন, এই যে খালগুলো রয়েছে, এটাকে হেতাল খাল বলে। এই যে খালটা রয়েছে, এইখানের যে মনোরম পরিবেশ, সুন্দরবনের যে মনোরম পরিবেশ, না আছে গাড়ি ঘোড়ার আওয়াজ, না আছে কলকারখানার আওয়াজ, না আছে কিছুই নেই এখানে, না আছে জনসমাগম। এতটা মনোরম পরিবেশ, নির্জন এলাকা, আসলে যেতে ইচ্ছা হবে না, কিন্তু এটা ওদের এলাকা। এখানে আমাদের জন্য নয়, আমরা থাকতে পারি না এখানে। বিভিন্ন রকম পাখির কুজন এগুলো শোনা যাবে। আর দাদারা বলছিল যে আর যখন সন্ধ্যা হয় তখন আরো অনেক রকম আওয়াজ শোনা যায়, হরিণের ডাক শোনা যায়, পাখির ডাক শোনা যায়, বিভিন্ন প্রজাতির পাখিরা শীতকালে সুন্দরবনে আসে। এখান দিয়েও অনেক এই সমস্ত যে সমস্ত কাজগুলো দেখানো, সন্ধ্যাবেলা যদি যাওয়া যায় বিভিন্ন রকম পাখির আনাগোনা হয়ে, কিন্তু সেই পর্যন্ত আমরা থাকতে পারছি না। আমরা থাকতে পারবো না, সেই পর্যন্ত রিস্ক হয়ে যাবে সন্ধ্যা পর্যন্ত থাকা। কারণ যত সন্ধ্যা হয় বাঘগুলো আস্তে আস্তে কানার দিকে আসতে শুরু করে। সেজন্য আমরা পাচ্ছি না এখানে থাকতে, চলে যাচ্ছি এখান থেকে আস্তে আস্তে চলে যাচ্ছি। যেতে যেতে আপনাদের আরও জঙ্গল সম্পর্কে বলতে আরও যাব, আরও দেখাবো জঙ্গলের। আজকে দেখুন এই যে সমস্ত গাছগুলো পড়ে রয়েছে এখানে, এই গাছগুলো একসময় জঙ্গলের ভিতরেই ছিল, নদী ভাঙনের
কারণে, নদী ভেঙে যাওয়ার কারণে এই গাছগুলো আস্তে আস্তে সুন্দরবনের নদীর মধ্যে চলে আসে। আরও যত দিন যাবে তত এই নদী আরও বাড়তে থাকবে। কিছু কিছু নদী আছে, কিছু কিছু এলাকা রয়েছে যেখানে নদীগুলো আস্তে আস্তে ছোটো হতে একদম বন্ধ হয়ে যেতে বসেছে। কিন্তু এই সমস্ত এলাকায় নদীগুলো আস্তে আস্তে ভাঙতে বড় হয়ে যাচ্ছে। অবশ্য এই ভাঙার পিছনে সুন্দরবনে মানুষেরই হাত রয়েছে। এই যে ভেঙে যাচ্ছে নদীগুলো, এতে সুন্দরবনের মানুষের যারা ওপারে লোকালয়ে মানুষ বাস করে তাদেরও অনেক উপকার হয়, কারণ যত নদীটা বড় হবে তত বাঘের হাত থেকে বাঁচবে। আর আরও সামনে আমরা যাবো, দেখতে পাচ্ছেন অদিগন্ত মানে দিগন্তহীন সুন্দরবন। এখনো দিগন্ত নেই, কোনো শেষ নেই। এই সুন্দরবনকে আরও দেখাতে আমরা এগোবো আপনাদের সামনে আরও নানা রকম কথা, নানা রকম গল্প নিয়ে আসবো। চেষ্টা করব সুন্দরবনের সেই মর্মান্তিক দুর্ঘটনা, মর্মান্তিক কিছু চেহারা যেগুলো মানুষের সঙ্গে ঘটে গেছে, যে ঘটনাগুলো মানুষের সঙ্গে হয়েছে, সেই সমস্ত ঘটনা নিয়ে আপনাদের সামনে কিছু গল্প করার। আমরা তো শুধু গল্পই শুনতে পারি। আমরা এইখানে এসে সেই রাত্রেবেলা রাত 2-2:30টার সময় এসে 2-3-1টা সারা রাত ধরে এখানে মাছ ধরা বা এখানে থাকা সম্ভব নয়, কারণ আমরা সেই প্রশিক্ষণ প্রাপ্ত নই। আমরা যদি এখানে আসি তাহলে এখান থেকে আমাদেরকে চলে যেতে বলা হবে, ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের এখান থেকে বের করে দেবে। তাই সবাইকে সম্মান জানিয়ে, সবাইকে বাঘের জঙ্গলে বাঘ থাক, আমরা আমাদের জায়গায় থাকি, তারাও ভালো থাক, আমরাও ভালো থাকি, তাদের যাতে ডিস্টার্ব না হয়, আমরাও যাতে দেখতে পারি দূর থেকে, সেই মতো ভাবে আমরা দূরত্বটা বজায় রেখে সুন্দরবনের থেকে পর এগিয়ে চলেছি। দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আরও দেখাবো কিছু। সুন্দরবনের ভয়ঙ্কর হেঁতাল বন এটা। ভাবলেই ভয়ে যেন প্রাণটা শুকিয়ে যায়। সুন্দরবনে কিছু কিছু অঞ্চল রয়েছে এখনও যেখানে বাঘ অতর্কিতে আক্রমণ করে। সেই জায়গাগুলোর মধ্যে এই জায়গাগুলো একটা অন্যতম একটা স্থান যেখানে বাঘের আনাগোনা সব সময় বেশি থাকে। আমরা আজকে এখানে এসেছি, আমাদের সঙ্গে অনেক ভাই রয়েছে, দাদারা রয়েছে, সুন্দরবন সম্পর্কে ভালো জানে বোঝে, এরকম লোকের সঙ্গে আমরা এখানে এসেছি, এরকম ভাইদের সঙ্গে আমরা এখানে এসেছি। সুন্দরবন সম্পর্কে ভালো যারা জানে না, বোঝে না, তাদেরকে নিয়ে কখনো সুন্দরবনে আসবেন না। আপনাদের কাছে একটাই অনুরোধ, বারবার বলছি, আপনারা সুন্দরবনের কানায় যাওয়ার চেষ্টা করবেন না। সুন্দরবনের হেঁতাল বাগানের দিকে তো মোটেও নয়। হেঁতাল গাছ এমনই একটা গাছ যাকে বাঘ আকর্ষণ করে, মাছ আকর্ষণ করে, হেঁতালবন মাছকেও আকর্ষণ করে, যার জন্য মাছটাও এখানে ভালো হয়, যার কারণে মানুষও আসে, আর মানুষ আসলেই বাঘ তাকে তুলে নিয়ে এখান থেকে চলে যায়। জীবনটা কতটা কঠিন, জীবনটা যে কতটা কঠিন, জীবনে বেঁচে থাকা যে কতটা কঠিন, সুন্দরবনের এই মানুষজনকে না দেখলে সেটা বোঝা যায় না। মানুষ বেঁচে থাকে সংসারের জন্যে, মানুষ বেঁচে থাকে বাচ্চার জন্যে, মানুষ বেঁচে থাকে তার পরিবারের জন্যে, কিন্তু মানুষ যখন সেই বাঁচার তাগিদে, বাঁচার রসদ জোগাড় করতে যখন এখানে আসে, তখন কে জানে কখন নিয়ে যাবে সেই বাঘ মহাশয় এখান থেকে এসে। কে বলতে পারে, ওই বুঝি বাঘ লুকিয়ে আছে জঙ্গলের মধ্যে। সুন্দরবন হচ্ছে সুন্দরবনবাসীর কাছে বা সুন্দরবনের মানুষের কাছে এক অপরিহার্য উপহার, যে উপহারটা প্রকৃতিগত। এই সুন্দরবনকে বাঁচানোর দায়িত্ব আমাদের, আপনাদের, সুন্দরবনবাসীর। সুন্দরবনের প্রত্যেকটা প্রাণীকে তার নিজের জায়গায় নিজের মতো করে থাকতে দেওয়ার অধিকার আমাদেরকে, তাদেরকে তুলে দিতে হবে। সুন্দরবনের প্রাণীদের অসুবিধা না করে, সুন্দরবনের প্রাণীদের ডিস্টার্ব না করে আমরা সুন্দরবনকে দেখব দূর থেকে। সুন্দরবনের বাসী যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলার, আপনারা মাছ কাঁকড়া ধরুন, অবশ্যই ধরুন, কিন্তু নিজের জীবনকে বাজি রেখে নয়। আপনার ঘরেও সন্তান রয়েছে, আপনার ঘরেও স্ত্রী রয়েছে, আপনার ঘরেও বাচ্চা রয়েছে। অতএব নিজের জীবনকে বাজি রেখে, নিজের জীবনকে জঙ্গলের হাতে তুলে দিয়ে এই মাছ কাঁকড়া ধরে আনার কোনো মানে হয় না। সুন্দরবন আস্তে আস্তে সংকীর্ণ হতে বসেছে, সুন্দরবন আস্তে আস্তে ছোট হতে বসেছে। যত দিন যাবে সুন্দরবন আরও সংকীর্ণ হবে, আরও ছোট হয়ে যাবে। সুন্দরবন আছে বলেই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসে সুন্দরবনের এই মন মুগ্ধকর দৃশ্য দেখার জন্যে, সুন্দরবনের মন মোহনায় হারিয়ে যাওয়ার জন্যে। অতএব যেখানে বিপদ, যেখানে ভয়, যেখানে গেলে মানুষের বিপদ হতে পারে, সেই সমস্ত জায়গাগুলোকে এড়িয়ে চলে সুন্দরবনে ঘুরে বেড়ান। সুন্দরবন অলিগলির পক্ষ থেকে জানি না কতটুকু দেখাতে পারলাম আজকে, বা সুন্দরবন অলিগলির পক্ষ থেকে জানি না
কতটা ভালো লাগাতে পারলাম আপনাদের। এই ভিডিওগুলির মধ্যে দিয়ে আমরা বিভিন্ন রকম বার্তা দেওয়ার চেষ্টা করি, যে বার্তাগুলি পৌঁছে যায় আপনাদের কাছে, আপনাদের পাশে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। সুন্দরবন অলিগলির পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের এই ছোট্ট ভিডিওটি।